আমি ডেকেছিলাম। এই যে আমি ডেকেছিলাম, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি ডেকেছিলাম, আই কল্ড। দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালীটা কীরকম? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। আমি ডেকেছিলাম, আই কল্ড। এটা হচ্ছে অ্যাক্টিভ, মানে এখানে সাবজেক্ট নিজেই কাজ করছে, কর্তা আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে, এ কারণে অ্যাক্টিভ। তোমাদেরকে প্যাসিভটা ভালোভাবে চিনতে হবে। আচ্ছা, এই যে বলছি না আমি ডেকেছিলাম, তার মানে এখানে সাবজেক্ট কিন্তু আছে, আমি সাবজেক্ট। স্ক্রিনে লক্ষ্য করো, আমি ডেকেছিলাম। এই যে আমি ডেকেছিলাম, আমি হচ্ছে সাবজেক্ট, এ কারণে এটা অ্যাক্টিভ। তাহলে এটা প্যাসিভ কি হবে? তোমাদেরকে প্যাসিভটা ভালোভাবে চিনতে হবে। দেখো, আমাকে ডাকা হয়েছিল, স্ক্রিনে লক্ষ্য করো, আমাকে ডাকা হয়েছিল, কে ডেকেছে উল্লেখ নেই, তার মানে এখানে সাবজেক্ট নেই, অবজেক্টের উপর ফোকাস করা হচ্ছে, অবজেক্টের উপর ফোকাস করা হচ্ছে। আমাকে ডাকা হয়েছিল, এটা প্যাসিভ, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। তোমাদেরকে প্যাসিভ স্ট্রাকচারটা মনে রাখতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, প্লুরাল হলে ওয়ার বসে, সিঙ্গুলার হলে ওয়াজ বসে, প্লাস V3। স্ট্রাকচারটা আরেকবার দেখো, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস V3। আমাকে ডাকা হয়েছিল, এটা প্যাসিভ, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। তাহলে এবার স্ট্রাকচার অনুযায়ী এটাকে ইংরেজিতে রূপ দিতে হবে, আই ওয়াজ কল্ড। আমাকে ডাকা হয়েছিল, আই ওয়াজ কল্ড। আই ওয়াজ কল্ড, দেখো সাবজেক্ট আই, তারপরে ওয়াজ, আই ওয়াজ, তারপর কল্ড, আই ওয়াজ কল্ড, আমাকে ডাকা হয়েছিল। দেখো প্যাসিভ স্ট্রাকচারটা দেখো, এই যে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, এখান থেকে যে কোনো একটা বসবে সাবজেক্ট অনুযায়ী, ওয়াজ অথবা ওয়ার প্লাস V3। দেখো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস V3। আই ওয়াজ কল্ড, আমাকে ডাকা হয়েছিল। এটা প্যাসিভ কেন হচ্ছে? দেখো আমাকে ডাকা হয়েছিল মানে কে ডেকেছে, সাবজেক্ট কিন্তু উল্লেখ নেই। যেমন আমাকে ডাকা হয়েছিল, আই ওয়াজ কল্ড, তাকে ডাকা হয়েছিল, হি ওয়াজ কল্ড, তাদেরকে ডাকা হয়েছিল, দে ওয়ার কল্ড, মাকে ডাকা হয়েছিল, মাদার ওয়াজ কল্ড, রানাকে ডাকা হয়েছিল, রানা ওয়াজ কল্ড। আমার মনে হয় বুঝতে পারছো। এভাবে একটু প্র্যাকটিস করতে থাকো, দেখবা ইংরেজিটা অনেক ইজি। এভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে।